নমস্কার, আমাদের পেজে আপনারা এতদিন ধরে দুর্নিবারদার সাথে অনেক ক্ষেত্রেই বাইট নিয়েছি। তো আজকে আরেকটা কাজের জন্য এসেছি, অনেক দিন পরের মিউজিক লঞ্চ, আর তোমার গানও শুনলাম। তো এই কাজ, এই গান সম্বন্ধে যদি তুমি কিছু বলো। এই গানটা সম্বন্ধে খুব বেশি কিছু বলার নেই। ছবিটার একটা খুব গুরুত্বপূর্ণ অংশ গানটা, এবং ধ্রুবদা ঠিক যেরকমভাবে মিউজিক লঞ্চে আজকে বললো যে এই ছবির গল্পের মধ্যে থেকে গানটা বেরিয়ে এসছে, গানটা ঠিক সেরকমভাবেই তৈরি হওয়া একটা গান, খুব রেলিভেন্ট। মানে ছবিটার থেকে আলাদা করে গানটাকে রাখা যায় না, এবং গানটাকেও ছবিটার থেকে আলাদা করা যায় না। তো খুব ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা একটা সুর, একটা কথা, এবং তার সাথে গোটা গানটার আবহাওয়াটা। তোমার এতদিন যত গান সম্বন্ধে তোমার আমি ইন্টারভিউ নিয়েছি, তো প্রত্যেকটা ক্ষেত্রেই তুমি কিছু ইউনিক কাজ সম্বন্ধে বলেছো। তো এই গানে কি ইউনিকনেস আছে? এই গানটার কথার এবং সুরের যে বুনটটা, সেটা একদমই একদমই ফ্রেশ আমার কাছে। আমি এইরকম সুন্দর একটা কম্বিনেশন অফ মেসেজ এবং ইমোশন একসাথে খুবই কম পেয়েছি। আচ্ছা, আর এই যে তুমি স্টেজে যখন গাইছিলে, তারপরে তুমি বললে এই গানটা আমি ওন করি, দিস ইজ মাই সং। তো এই গানটা মানে হঠাৎ এরকম কেন মনে হয়েছিল? দেখো, খুব এরকম মানে কেরিয়ারে খুব কম এরকম গান আসে না যে গানগুলো তোমার নিজেরই বারবার গাইতে ভালো লাগবে, এবং সেই বারবার গাওয়ার মধ্যে তুমি নতুন নতুন ধরনের কিছু এলিমেন্ট খুঁজে পাবে। এই গানটা সেরকমই একটা ব্যাপার, তাই বারবার নিজের করে নিতে ইচ্ছা করে গানটাকে, সেজন্যই আমার গান। ওকে, সো ওয়ান লাস্ট বাট নট দ্য লিস্টিং, যদি দু লাইন এই গানটা যদি আমাদেরকে শুনিয়ে দাও, দু লাইন। তারারা মিটি মিটি পড়েছে কার চিঠি, বোঝেনি আমারই মতন, কিসে মরে যায়, কি দেখে হারায়, নিজে দরিয়ায় যদি ডুবে যায় মন, সকালের ঘুম যদি ভাঙে বেমালুম, তোমাকে জড়িয়ে ধরে থাকে সারাক্ষণ। থ্যাংক ইউ সো মাচ।